পরদিন সকাল হতেই রাকিব এবং তার দুই রুমমেট সিদ্ধান্ত নিয়ে ফেলল তারা আর কোনোভাবেই এই বাসায় থাকবে না। গতরাতের সেই ভয়াবহ ঘটনার পর তাদের মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সকাল হতেই তারা বাড়িওয়ালার বাসায় গিয়ে সব ঘটনা খুলে বলল। সেখানে বাড়িওয়ালার ছেলেও উপস্থিত ছিল। পুরো ঘটনা শোনার পর সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনারা আসার আগে আমি নিজেও এই ফ্ল্যাটে একা থাকতাম, কিন্তু আমার সঙ্গে কখনো এমন কোনো ঘটনা ঘটেনি। বাড়িওয়ালা এবং তার ছেলে অনেক অনুরোধ করার পরও রাকিব এবং তার রুমমেটরা সেখানে থাকতে রাজি হলো না। তাই বাড়িওয়ালার ছেলে একটি সিদ্ধান্ত নিল। সে তাদেরকে জানালো, ঠিক আছে, তবে আমি আগে ওই ছেলেটার জিনিসপত্রগুলো ভালোভাবে দেখতে চাই। যদি কোনো পরিচয়পত্র বা তথ্য পাওয়া যায় তাহলে পুলিশকে জানানো হবে। সন্ধ্যার দিকে সবাই মিলে আবার ফ্ল্যাটে ফিরে এলো। রুমে ঢুকতেই তারা নিখোঁজ সিনিয়র ভাইয়ের সমস্ত জিনিসপত্র খুঁজতে শুরু করলো। ব্যাগ, কাপড়, ডয়ার, বই সবকিছুই একে একে তারা দেখতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোথাও কোনো পরিচয়পত্র, মোবাইল নাম্বার কিংবা পরিবারের কোনো তথ্য পাওয়া গেল না। সবাই যখন প্রায় আশা ছেড়ে দিয়েছে তখন রাকিবের চোখ পড়ল টেবিলের উপরে রাখা সেই ডায়েরিটির উপর। কি লেখা ছিল সেই ডায়েরিতে? আসলেই কি তারা কোনো পরিচয় পেয়েছিল সেই সিনিয়র ভাইটির? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।